দীর্ঘদিন অপেক্ষার পর মাছ চাষিদের জালে ধরা পড়ল কুমির। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া থানার মিনাহাম ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উচিলদহ ভাঙাপাড়া থেকে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল কুমির। বেশ কিছুদিন ধরেই মিনাখার বিদ্যাধরী নদীতে কুমিরটি দেখা যাচ্ছিল। এলাকার মানুষ দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তারপরে বেশ কয়েকদিন বিভিন্ন মাছের ঘেরিতে গিয়ে কখনো মাছ কখনো ছাগল খাচ্ছিল এই কুমিরটি। ধরার জন্য নাজেহাল হয়ে পড়েছিল এলাকার মানুষ। তারপরে বিভিন্ন জায়গায় মাছের ঘেরি ও ফিশারিতে জাল পেতে রেখেছিল কুমির ধরার জন্য। আজ সন্ধ্যার পর একটি মেছো ঘেরিতে ঢুকে মাছ খাচ্ছিল। এলাকার মানুষ তাকিয়েছিল কখন কুমিরটি আসবে। বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে। ধৃত কুমিরটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলেই জানিয়েছে। আমরা জানি যতটা কুমির বলে আমরা সন্দেহ করেছিলাম দীর্ঘ আজকের 4-5 দিন ধরে, তা দীর্ঘদিন ধরে সমীর খানার ঘেরাতে তা মাছ খাচ্ছিল খুব স্পিডে, মাছ ছাগল দুটোই খাচ্ছিল। তা আমরা ওইভাবে ছিলাম। থাকার পরে আমরা তো দীর্ঘদিন ধরে বেড দিচ্ছি, হচ্ছে না, নদীতে নেমে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে আজকে আবার রাত্রে ঢুকেছে। ঢোকার সাথে সাথে আমরা হচ্ছে প্রায় 20-25 জন গেছিলাম। তা 25 জনের মধ্যে 5 জন মিলে আমরা ধরেছি। তা 5 জনের মধ্যে আমাদের সর্বপ্রথম আমাদের প্রভাত দাস, ওর সহযোগিতায় আমরা ধরেছি। আমার নাম মৃত্যুঞ্জয় খাঁড়া। আজকের প্রায় 5-6 দিন মতন আমার ঘেরিতে প্রচণ্ড পরিমাণে অত্যাচার করছে বা ক্ষয়ক্ষতি, ভালো পরিমাণে একটা ক্ষয়ক্ষতি হয়েছে আমার। আর সেই জায়গা থেকে আমি যখন কুমিরটাকে দেখি বা আমাকে একজন বলেছিল আমাদের বেই তারক দাস, ওকে যখন ও বলায় আমরা অনেকেই বিশ্বাস করিনি। এমন এক সময় আমি রাত্রে থাকি ঘেরিতে, তখনই রাত্রেই একে দেখি। আমি দেখে রাত্রেই আমার শ্বশুর মশাই সুশান্ত মণ্ডল ও সঞ্জয় খাঁড়া এদেরকে রাত্রে ডেকে পাঠায় ফোন করে। আমি একে আটকে রেখে রাত্রেই ওদেরকে ফোন করি। ধরলাম একে আমরা জাল ফেলে 3-4টে জালকে বেড দিয়ে জাল ফেলার পরে প্রভাত দাস আমাদের সে এখানে নেই, এক্ষুনি চলে গেছে বাড়ির দিকে, হয়তো আসবে। প্রভাত দাস প্রথমে এর উপরে ঝাঁপিয়ে পড়ে, তারপর আমরা 5-6 জন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে আমরা বন দপ্তরকে খবর দিয়েছি। আসলে ওনাদের কাছেই তুলে দেবো এই রেখে, প্রত্যাশা রেখেই আমরা আমাদের ক্ষতিপূরণের একটা দাবি রেখে আমরা মোটামুটি বন দপ্তরের হাতে তুলে দেবো। আমার নাম সমীর কুমার খাঁড়া। মিনাখা থেকে সরাসরি সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।